আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের কিছুক্ষণের মধ্যে আত্মপ্রকাশ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলন। দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ২০.২%। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অন্তর্বর্তী সরকার পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নিলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে আসে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১,৪৫,৬৩৩ কোটি টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, যতই নতুন তথ্য আসছে ততই বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এনএসসি কক্ষে ডিজেএফবির টকশো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের নেয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে অন্তর্বর্তী সরকার এখন ট্যাক্স বাড়াতে বাধ্য হচ্ছে। গত ৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটাকে মিরাকল বলে দাবি করেন প্রেস সচিব। এই গভর্নমেন্ট যখন নিয়েছে তার মূল কাজটা ছিল যে এই যে ইকোনমির যে ভগ্নদশা সেটাকে আগে স্বাস্থ্যটা, এটা একটা টিবি আপনার যক্ষাক্রান্ত একটা ইকোনমি। মূল কথা হচ্ছে যে আগে যক্ষাটা ঠিক করি, তারপরে স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়াবো। আমরা বলতে পারি যে আমরা ৬ মাসের মধ্যে এটার যে রোগ সেটা মোটামুটি আমরা ঠিক করে এখন আবার আমি বলবো যে ইট ইজ রিগেইনিং ইটস হেলথ। বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল। যে জাতি ঐক্যবদ্ধ নয় সে জাতি মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। আমিরে জামায়াত বলেন, ভারত নিকটতম প্রতিবেশী, তবে তারা দেশের জন্য অপমানজনক কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে ছাড় দেওয়া হবে না। আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্র। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।